হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজ তৈরি করলাম ফুলকো ফুলকো ডাল পুরি ঘরোয়াভাবে, একদম কম সময়ে অল্প উপকরণে। তো আমি কিভাবে এই ডাল পুরি রেসিপি তৈরি করলাম, আর এই ডাল পুরি সকালে বিকালে চায়ের সাথে খেতে কিন্তু একদমই দারুণ লাগে। তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ডাল পুরিটা তৈরি করার জন্য আমি এখানে আগে থেকে ময়দা মেখে রাখলাম। যেভাবে আমরা লুচি করার জন্য ময়দা মাখি সেইভাবে আমি মেখে রাখলাম আধা ঘন্টা আগে। আর এখানে আমি ডাল নিলাম, মটর ডালও আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রাখলাম। এবার একটা মিক্সি জারে নিয়ে নেব, নিয়ে আমি পেস্ট করে নেব। তো এবার রান্নার কাজে চলে আসলাম। কড়াইতে তেল দিয়ে দিলাম, আর এখানে কালো জিরা ফোড়ন দিতে হবে, দিয়ে দিলাম। আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। এরপর মশলা এখানে জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এরপর মশলা একটু এখানে কষিয়ে নিতে হবে। তো মশলা এখানে কষানো হয়ে গেলে এবার পেস্ট করা এই মটর ডালটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম। তো এবার ডালটা খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর এখানে 5 মিনিটের মতো ভেজে নিতে হবে, আর অল্প আঁচে ভাজতে হবে। তো দেখুন, এইভাবে কিন্তু ডালটা ঝুরি ঝুরি করে নিতে হবে, একদম শুকিয়ে নিতে হবে। তো এখানে ডালটা কিন্তু এখন একদম হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো ঝুরি করা এই ডালটা কিন্তু রান্না করে তারপর নিয়ে এলাম। এবার ময়দা যে আগে থেকে মেখে রেখেছিলাম, এটা থেকে আমি কয়েকটা ছোটো ছোটো লেচি করে নেব। তো এই দেখুন, আমি এইভাবে লেচি করে নিলাম। এবার একটা লেচি হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গুল গুল করে প্রথমে নিতে হবে। তো আমরা যে পুলি পিঠা তৈরি করি এইভাবে একটু বাটির মতো করে নিতে হবে। এবার এই ঝুরি করা ডালটা দিয়ে দেব। তো এবার এইভাবে মুখটা বদ্ধ করে দিতে হবে, তারপরে একটু আবার গুল করে নিতে হবে। আর দিয়ে একটু এইভাবে চেপে দিতে হবে। এবার হালকা করে একটু বেলে নিতে হবে। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো বানিয়ে নিয়ে এলাম, এবার ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখুন, একদম ফুলে উঠলো। তো এবার এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যখন ভাজা হয়ে আসবো, তো নামিয়ে নেব। তো দেখুন, সবগুলো কিন্তু ভেজে নামিয়ে নিলাম। একদম ফুলকু ফুলকু হলো এই ডাল পুরিগুলি। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ডাল পুরি রেসিপিটা? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর আপনারাও বাড়িতে এইভাবে খুব সহজভাবে ডাল পুরি বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে।